সালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আহ, তো আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকে মূলত আমাদের লিঙ্কডইন পার্ট 2 হবে। আমরা গত ক্লাসে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করেছি, কিভাবে সঠিক উপায়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা যায়, পাশাপাশি লিঙ্কডইনের যে ডিটেলস গুলো, অ্যাডের বিষয়গুলো আমরা দেখাইছি। আপনারা প্রত্যেকেই যারা যারা ক্লাসটি করেছেন অবশ্যই তৈরি করে ফেলবেন, যারা করেননি। আর আজকে মূলত আমরা পরবর্তী বিষয়গুলো জানবো। আমরা আগামী ক্লাসে যেমন জেনেছি লিঙ্কডইনের আপনার আহ, যে ডেসক্রিপশন অ্যাড করা, পজিশন অ্যাড করা, দেন অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো এখন আমরা আজকে লিঙ্কডইনের বাকি যে সেকশনগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব। পাশাপাশি অন্যান্য বিষয়গুলোও দেখব। এখান থেকে আমরা লিঙ্কডইনে আসার পর অনেকগুলো অপশন পাচ্ছি। দেখেন, আমরা হিউজ পরিমাণ অপশন পাচ্ছি। প্রথম অবস্থায় আপনি যেহেতু লিঙ্কডইনে নতুন, আপনার কাছে এলোমেলো লাগবে। এলোমেলো লাগাটাই স্বাভাবিক বিষয়, কারণ আপনি একদমই নতুন, কখনো লিঙ্কডইনে আসেন নাই। ফেসবুকের মতো, ইউটিউবের মতো আসলে লিঙ্কডইন না। লিঙ্কডইন একটু ভিন্ন ধর্মী, এটার সেকশন আলাদা, এটার অপশন আলাদা, সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবেই করতে হবে। তো আমি আমার স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। এখান থেকে এনার নাম হচ্ছে এমডি ইশাক। দেখেন, ইনি অলরেডি গত 2-3 দিন হলো এনার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। তো এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি লিঙ্কডইনের মধ্যে। প্রথমত, আমরা যখন লিঙ্কডইন তৈরি করে ফেলবো, সব সেট আপ করার পর এখান থেকে আমরা দেখতে পারবো সাইটে আমাদের প্রোফাইলের যে ওভারভিউটা। প্রথমত আমাদের লোগো, আমাদের ব্যানার, আমাদের নাম, এবং আমরা কোথায় কি করি না করি সেটা থাকবে। যেমন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এন্ড এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, গাজীপুর ডিস্ট্রিক্ট, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, সুন্দর করে দেওয়া। এটা হচ্ছে আমাদের প্রোফাইলের একটা ইন্ট্রোডাকশন, আমরা যে প্রোফাইলে কি করি, আমাদের প্রোফাইলের সম্পর্কে বিস্তারিত। এখান থেকে কানেকশন, গেট গ্রো ইউর নেটওয়ার্ক। এখান থেকে মূলত আপনি ফেসবুকে যেমন একটা ফ্রেন্ডস নামক একটা অপশন পান, ঠিক সেরকম এখানে কানেকশন, এই এই জায়গায় মাই নেটওয়ার্ক, এই দুইটাই সেম কাজ। কানেকশন থেকে আপনি নতুন মানুষদের কানেকশন করতে পারবেন, মাই নেটওয়ার্ক থেকেও সেম কাজই করতে পারবেন। ঠিক আছে। এখান থেকে অ্যাক্সেস এক্সক্লুসিভ টুলস, এখান থেকে মূলত আপনি লিঙ্কডইন প্রিমিয়ামটা নিতে পারবেন, বাট আমাদের এটা প্রয়োজন নেই। নিচের দিকে এগুলো আমাদের লাগবে না, এগুলো আপনার ক্লিক করে করে দেখবেন। এখান থেকে দেখেন হোম বাটন, হোমে আসি, তার মানে আমরা ফেসবুকে যেরকম হোমে থাকলে আমরা স্ক্রল করতে পারি, অনুরূপ এটাও। এটা আসলে বোঝার কিছুই নাই। এখান থেকে মাই নেটওয়ার্ক, মাই নেটওয়ার্কটা হচ্ছে এখান থেকে আপনি মূলত আপনার গ্রুপ চেক করতে পারবেন, আপনি একটা পেজ তৈরি করতে পারবেন। আপনি মাই নেটওয়ার্ক থেকে কি কি পারবেন একটাবার শুনে নেবেন ভালো করে। এখান থেকে একটা গ্রুপ তৈরি করতে পারবেন, একটা পেজ তৈরি করতে পারবেন লিঙ্কডইনের জন্য। আবার আপনি এখান থেকে মানুষদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আর অনেকগুলো কাজ করতে পারবেন, আমরা ভিতরের দিকে গিয়ে বুঝবো। জব থেকে, লিঙ্কডইনে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জবের জন্য। লিঙ্কডইন কিসের জন্য জনপ্রিয়? জবের। এই যে আপনি ধরেন ক্যানভা এক্সপার্ট, ধরে নিচ্ছে আপনি পুরোপুরি ক্যানভা এক্সপার্ট। এখন আপনি যেখানেই যান, খুব একটা জব পান না, বা সরাসরি জবের যে আহ, মানে আপনি অ্যাপ্লাই করবেন এরকম কোনো আপনি পান না কোনো জায়গা। বাট লিঙ্কডইন এমন একটা জায়গা যেখানে দেখেন আলাদাভাবে তারা একটা জবের সাইটই দিয়ে দিছে, যে জব, জবস, তার মানে বুঝতেইছি আমরা এখান থেকে শুধু জব পাবো। আপনি এখন যদি জবে যান, জবে গিয়ে লিখবেন যে ক্যানভা ডিজাইনার, দেখবেন যে ক্যানভা ডিজাইন সম্পর্কে যারা যারা পোস্ট করছে যে দরকার, তারা কিন্তু আপনাকে তাদের কোম্পানিগুলি কিন্তু আপনার সামনে চলে আসবে। সেখানে অপশন থাকবে অ্যাপ্লাই নাও, আপনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি। এখন আপনি যদি ভালো হন, দক্ষ হন, সেটা তো অবশ্যই আপনার কাজে প্রকাশ পাবে। সেটা কিভাবে? আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাপ্লাই এর ধরন, আপনার অ্যাপ্লাই এর যে পোর্টফোলিও থাকবে, আপনার প্রোফাইল, প্রত্যেকটা বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে জবটা দেওয়া হবে। ধরেন আপনি যদি দিনে এরকম 10টা জবে অ্যাপ্লাই করেন, আপনার নিশ মানে আপনি যে কাজটা পারেন ওই কাজ অনুযায়ী 10টা জবে অ্যাপ্লাই করলে, আপনার যদি স্কিল ভালো হয়, আপনার যদি মোটামুটি আপনি মানে প্রো থাকেন, আপনি মোটামুটি পারেন সবকিছু, আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজানো, প্রোফাইলে অনেক সুন্দর করে লোগো দেওয়া, ব্যানার দেওয়া, পাশাপাশি প্রত্যেকটা বিষয় সুন্দর করে দেওয়া, পাশাপাশি কি আপনি রেগুলার ভালো ভালো পোস্ট করেন, হ্যাঁ, এবং আপনি পোর্টফোলিও দিচ্ছেন, সেই পোর্টফোলিওতে আপনার প্রমাণ আছে যে আপনি হ্যাঁ একজন দক্ষ, তাহলে মূলত আপনি 10টার মধ্যে একটা জব অবশ্যই পাবেন। এই গেল জবের বিষয়। এখান থেকে আমরা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এটা, আমরা সরাসরি জবে অ্যাপ্লাই করতে পারবো আমাদের সিভির মাধ্যমে। সিভির মাধ্যমে জবে অ্যাপ্লাই করব, আমরা সেখান থেকে কাজ নিব। আর আপনি এখানে ভাবার কোনো অবকাশ নেই, যেটা নর্মাল জব। এখান থেকে আপনি জব পাবেন কত ডলারের জানেন? সর্বনিম্ন 100 থেকে শুরু করে $1 লক্ষ, $2 লক্ষ, $5 লক্ষ পর্যন্ত অর্ডার পাবেন, তার থেকেও বেশি। তাহলে এটা কত বড় একটা সাইট! হ্যাঁ, আপনি যত বড় কাজ করবেন তত বড় এখান থেকে কাজ পাবেন লিঙ্কডইন থেকে। লিঙ্কডইনকে কেন বাইরের খনি বলা হয় দেখেন, আপনি কোন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, আপনার টুইটার, ইনস্টাগ্রাম, কোরা,
টামলার, যত সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, ওই ওই সোশ্যাল মিডিয়াতে কি আপনি এরকম সরাসরি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো জব পান, জবের অপশন? না স্যার। তাহলে এই শুরুতে আমরা যে লিঙ্কডইনে প্রথমেই দেখছি যে ওয়েলকাম টু প্রফেশনাল অ্যাকাউন্টে কি যেন একটা লেখা ছিল ট্যাগলাইন, যেটাতে আমরা বুঝেছি যে এটাই একমাত্র একটা জায়গা যেখানে শুধু প্রফেশনাল মানুষজন। তার মানে আমরা ওই যে বলছি বায়ারের খনি, এটা কিন্তু প্রমাণিত যে কেন লিঙ্কডইনকে বায়ারের খনি বলা হয়। এই যে জব, এখান থেকে আপনি ক্লিক করার পর এতে যে এখানে যে কত লক্ষ জব আছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি জব স্ক্রল করতে থাকবেন, আপনার জব শেষ হবে না। তাহলে চিন্তা করেন লিঙ্কডইনটা কত কার্যকরী একটা সাইট। দ্বিতীয়ত এখান থেকে দেখেন মেসেজ, আপনি যদি কারোর সঙ্গে মেসেজ করে থাকেন, কেউ যদি আপনাকে মেসেজ করে থাকে, এই দুইটা বিষয় চেক করতে পারবেন। এটা খুবই সহজ, মেসেঞ্জারের মতো, অ্যাজ লাইক মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার। নোটিফিকেশন সেম টু সেম, ফেসবুকের নোটিফিকেশন যেমন আসে ঠিক অনুরূপভাবে এটা। এখান থেকে এই যে মি আইকন, এটা অলরেডি আমরা গত ক্লাসে আলোচনা করছি। মি থেকে আপনি আপনার প্রোফাইলে যেতে পারবেন, পাশাপাশি আরো কিছু কাজ করতে পারবেন, আমরা দেখব। ফর বিজনেস, এখান থেকে আমরা দেখব কি কি আছে বিজনেস। এখান থেকে আপনি অনেকগুলা বিষয় পাবেন যেগুলো দিয়ে আপনি সামনের দিকে কাজ করবেন। আর হোমে থাকলে তো নিচে স্ক্রল করবেন, নতুন নতুন পোস্ট আসবে, ফলো করতে পারবেন, লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। জাস্ট ফেসবুকে একটা অপশন আছে শেয়ার, আর এখানে অপশন হচ্ছে রিপোস্ট। কি অপশন এখানে? রিপোস্ট। তাহলে ফেসবুকে শেয়ার আর এখানে রিপোস্ট একই কিনা? জি। একই বিষয়। রিপোস্ট মানে ওই যে আপনার প্রোফাইলে রিপোস্ট হয়ে যাবে। রি শব্দটা হচ্ছে পুনরায় অর্থে ব্যবহৃত হয়। রি মানেই পুনরায়। পুনরায়। তাহলে রিপোস্ট তার মানে নতুন করে পোস্ট করবেন আপনি। কোথায়? আপনার প্রোফাইলে। আপনি যদি চান রিপোস্ট, ক্লিক করার পর যদি বলেন যে আপনি গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে যাবে। প্রোফাইলে পোস্ট করলে প্রোফাইলে, ঠিক যেরকম ফেসবুকে হয়, অ্যাজ লাইক ফেসবুক। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিও, ফটো, রাইট আর্টিকেল। এই তিনটি তো, তিনটি আর্টিকেলের কথা বাদ দিলাম, এই দুইটি কি আপনাকে মনে হয় বুঝাই দিতে হবে? না স্যার। কারণ আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন, আপনি যদি অলরেডি ফেসবুক ব্যবহার করে থাকেন, তাহলে এটা আপনার জন্য পানির মতো সহজ, তাই না? জি। শুধুমাত্র একটা বিষয়, রাইট আর্টিকেল, এটা একটু আপনার জন্য একটু ডিফিকাল্ট সামনে প্রথম দিকে, বাট এটা আমরা সহজ করে দিব কিভাবে লিঙ্কডইনের আর্টিকেল লিখতে হয়, আমরা এটা দেখব। আর আপনার লিঙ্কডইনকে যদি আপনি প্রফেশনাল করতে চান, গ্রো আপ করতে চান, তাহলে আর্টিকেলের বিকল্প কিছু নেই। বুঝতে পারছেন? আপনার লিঙ্কডইন অ্যাক্টিভিটি, এই যে আপনি যখন একটা জবে গিয়ে, আচ্ছা জবে গেলাম, আমি আমি জবে যাচ্ছি ডিরেক্টলি। জবে যাওয়ার পর দেখেন আমরা সরাসরি জবের এগুলো পাবো। আমি জবে যাচ্ছি, ওকে। এখান থেকে দেখেন জবে আমরা কি কি পাচ্ছি। সরাসরি জবে গেলাম, এই যে গ্রাফিক দেখেন। ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং। এখান থেকে এখন আপনি সার্চ করতে পারবেন, জব সার্চ করতে পারবেন। আপনি জব সার্চ করে নিয়ে আসতে পারবেন, পাশাপাশি টপ জব পিক ফর ইউ। আপনি যে স্কিলগুলো যুক্ত করেছেন সেই স্কিলগুলো অনুযায়ী আপনাকে টপ, যেগুলো জব মূলত টপে আছে বর্তমান, সেগুলো আপনাকে দেখাচ্ছে। দেখেন এখান থেকে আমরা এখান থেকে কয়েকটা রেজাল্ট পাচ্ছি। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ভিএ, আপনি মূলত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ভিএ এর নামে একটা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অলরেডি 10 জন মানুষ অ্যাপ্লাই করে ফেলছে। এটা 5 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে ঢাকা থেকে। বুঝতে পারছেন? জি। তারপরে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফর ফ্যাশন উইথ হার্ট। আর একটা সিক্রেট বিষয় বলি, আপনি যদি এখান থেকে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, এই লিঙ্কডইন থেকে এলাকার, আপনি যদি ঢাকায় থাকেন, যেহেতু আপনি ঢাকায় আছেন, বা ধরেন আপনার বাংলাদেশ, আপনার সিটিজেন, আপনি বাংলাদেশের, এখন এই যে বাংলাদেশের কোম্পানি, কোন কোম্পানিগুলোর আপনাকে দরকার আপনি খুঁজে বের করতে পারবেন না এখান থেকে। জি খুঁজে স্যার। বের করলেন, খুঁজে বের করে তাদেরকে এখানে অ্যাপ্লাই না করে সরাসরি গেলেন যে এই যে আমার সিভি, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এই এই অবস্থা, আমি তোমার কোম্পানিতে চাকরি করব। আর তো আপনার চাকরি করব কথাটা বলার আগে আপনাকে তারা পাগল করে নিবে যে এরকম মানুষই তো দরকার। তারা অনলাইনে যদি হাজার হাজার টাকা দিয়ে তারা নিতে পারে, আপনি বলবেন যে অনলাইনে আপনি যা দেন তার থেকে আমাকে একটু কম দিন, উল্টা আপনাকে বেশি দিবে। এটাই হচ্ছে বিষয় ভাই। মূল কথা হচ্ছে আপনাকে যোগ্যতা নিজে অর্জন করতে হবে। যখন আপনার যোগ্যতা তৈরি হবে, মানুষ আপনার পিছনে ঘুরবে, আপনি মানুষের পিছনে ঘুরবেন না। এটাই বাস্তবতা। বুঝেন নাই? নিচের দিকে যাচ্ছি, এখান থেকে দেখেন অনেক জব আছে। আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কোথা থেকে কি হবে, কোথায় কি, আমরা সব দেখব। আমরা প্রত্যেকটা বিষয় দেখব। জাস্ট আমি এখন জাস্ট আপনাকে ধারণা দিলাম। তো আমাদের, যেহেতু আমরা লিঙ্কডইনের নর্মাল ক্লাস করছি, আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসটা এখান থেকে জরুরি। আমরা হোমে আবার যাচ্ছি, হোম থেকে আমরা দেখি এখন। আচ্ছা, এখন এই যে জবটাতে ধরেন আপনি কোনো একটা বিষয়ে অ্যাপ্লাই করবেন,
আমি বলি, আপনি যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করবেন, ধরেন আপনি জবে অ্যাপ্লাই করলেন ফেসবুক অ্যাডসের, আপনি চাচ্ছেন কোনো একটা বাংলাদেশের কোম্পানির ফেসবুক অ্যাডস করে দিবেন। ধরেন আমারই একটা কোম্পানি আছে ভ্যালুলেট, আমি মূলত টি শার্টের বিজনেস করি, আমার অ্যাড অ্যাড এক্সপার্ট দরকার। এখন আমি এটা লিঙ্কডইনে কি করলাম, পোস্ট করলাম, জব পোস্ট করলাম, এটাকে বলা হয় জব পোস্ট। জব পোস্ট করছে, আপনি সেখানে অ্যাপ্লাই করছেন, আপনি আগ্রহ দেখাইছেন। এখন আমি আপনার আপনি যখন আমাকে অ্যাপ্লাই করলেন, আপনার প্রোফাইলে সর্বপ্রথম আমি কি চেক করব বলেন তো? আমি যে রিলেটেড জবের জন্য অ্যাপ্লাই করলাম, যে ওই রিলেটেড আমার প্রোফাইলে কি কি দেয়া আছে, আমার ওইখানে কোনো যোগ্যতা দেয়া আছে কিনা, আমি কাজ যদি আগে করে থাকি ওরকম কোনো কাজের পোস্ট আছে কিনা, এগুলো। এই যে এই 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 কথাটা হচ্ছে সবচেয়ে মূল্যবান, আপনি যে লাস্টে যে কথাটা বললেন কাজের পোস্ট। তাহলে এখন আমরা বুঝতেছি এখানে আমাদের একটা লিঙ্কডইন থেকে কাজ পেতে হলে আমাদের রেগুলার, মানে এখানে বাদ দেওয়ার কোনো অপশনই নেই, আপনাকে রেগুলার 2টা থেকে 3টা বা একটা, সর্বনিম্ন একটা আপনাকে পোস্ট করে যেতে হবে। মানে রেগুলার পোস্ট করতে হবে। কি পোস্ট? ভাই আমি কি পোস্ট করবো, আমার তো মাথায় নেই কি যে পোস্ট করব, আমি তো কাজ খুব একটা করি না বা এই অবস্থা। এখন আপনি কি পোস্ট করবেন, লিঙ্কডইনে যান, সরি লিঙ্কডইন না, মানে চ্যাট জিপিটিতে যান, গিয়ে বলেন আমি এটা, ওই আপনার তো অলরেডি দেওয়াই আছে। এখন শুধু আপনি তাকে বলবেন যে গিভ মি 100 আইডিয়া ফর জব পোস্ট, সরি, ফর মাই লিঙ্কডিন পোস্ট, রেগুলার পোস্ট। আমাকে 100টা আইডিয়া দাও, আমি কি পোস্ট করবো লিঙ্কডিনে। ওরা আপনাকে লিখে দিবে, আইডিয়া দিবে, ওই একটা একটা করে ধরবেন, তার কাছ থেকে উত্তর নেবেন, জাস্ট এখানে আসি আপনি কি করবেন, আপনি এখানে পেস্ট করে দিবেন। শুধু কিছু কিছু বিষয় কাস্টমাইজ করবেন। পাশাপাশি আপনি একটা ইমেজ তৈরি করে নেবেন, ও যেভাবে বলবে ওভাবে একটা ইমেজ নেবেন ফ্রি পিক থেকে, অথবা নিজে তৈরি করে ফেলবেন ক্যানভা দিয়ে। তৈরি করে প্রত্যেকদিন আপনি আর্টিকেল পোস্ট করবেন, ভিডিও পোস্ট করবেন। আপনার লিঙ্কডইন কোন পর্যায়ে চলে যাবে আপনি নিজেও বুঝবেন না। এবং পাশাপাশি এটা যখন আপনার অলরেডি একটা ভালো একটা আপনি চলে আসবে, আপনার পোর্টফোলিও জেনারেট হবে, তখন কিন্তু আপনি যে কোনো জবে পোস্ট করার পর, আচ্ছা আমি নতুন মানুষ, ধরেন খাদিজা আপু আর আপনার কথা বলি, আপনি রেগুলার পোস্ট করেন, আপনার প্রোফাইলটা অনেক সুন্দর করে সাজানো, প্রোফাইলে আপনার কাজের ছবি দেওয়া আছে, সবকিছু আছে। একটা অফার আসছে ফেসবুক মার্কেটিং এর, আমাদের মূলত টি শার্টের জন্য অ্যাড এক্সপার্ট দরকার। এখন খাদিজা আপুও ওইটাতে অ্যাপ্লাই করছে, আপনিও অ্যাপ্লাই করছেন, আপনিও আমার স্টুডেন্ট, খাদিজা আপু আমার স্টুডেন্ট। উনি কি করছে, উনি ওনার প্রোফাইলটা ভালোভাবে সাজায় নাই, ভালোভাবে পোস্ট করে নাই, কোনো কিছু দেওয়া নেই, ওনাকে চেনা যাচ্ছে না। আর আপনি সুন্দর করে পোস্ট করছেন, সবকিছু সব সময় অ্যাক্টিভ ছিলেন, আপনি লাইক কমেন্ট করেন, আপনার প্রোফাইল অ্যাক্টিভ, আপনার সব রানিং। এখন যদি ওই কোম্পানি থেকে ধরেন আমি, তাহলে কাজ কাকে দিব, আপনাকে না খাদিজা আপুকে? যে অবশ্যই আমার। তাহলে এখান থেকে আপনি এতটুকু চিন্তা করবেন, একটা করে জবে মিনিমাম 100-200 মানুষ অ্যাপ্লাই করে, অথবা সর্বনিম্ন হলে 30-40 জন 50 জন মানুষ। এখন এই যে 30-40 জনের মধ্যে আপনাকে বেস্ট হতে হবে কিনা, তাহলে অবশ্যই। নিজেকে বেস্ট করতে হলে তো আমাদের পরিশ্রম করতে হবে। কারণ আমাদের যদি পরিশ্রম হয়, 5 দিন পর আমরা একটা কাজ করতে পারি না, তাহলে কি হবে? কিছুই হবে না। না। হবে না বলতে কিছুই হবে না আমাদের। এই সময়গুলো ব্যয় করাও বেকার, এই যে আমরা এই ক্লাস করতেছি, পাশাপাশি আমরা এই যে এতগুলো কথা বলতেছি, এগুলো সব বেকার, বৃথা। তাই সময় থাকতে সময়কে মূল্য দেন, সময় ফুরালে পরে আর মূল্য দিতে পারবেন না। এখন আপনি ফ্রি, এখন সময় পাচ্ছেন, পরে আগামীতে সময় পাবেন তার তো কোনো গ্যারান্টি নেই। অতএব সময় দেন। এখন এখান থেকে আপনার লোডিং নিচ্ছে কেন, আমি হোমে ক্লিক করতেছি, যাচ্ছে না তো। হোমে ক্লিক করেন তো। নেটটা চেঞ্জ করে দিই, হোমে সার্চ দেখতেছি। স্যার আমি তো কথা কাইটে কাইটে শুনতেছি, আমার কাছে তো ভালো করে আসতেছে না। আচ্ছা, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করি, ওয়াইফাই মনে হয় সমস্যা। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না মোহাম্মদ ইশাক ভাই? যে আমি শুনতে পাচ্ছি। ও তাহলে খাদিজা আপু আপনার নেটের সমস্যা, আমার নেট তো ক্লিয়ার আছে এদিকে। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন আপু। স্যার আমি ল্যাপটপ থেকে লিভ নিয়ে এখন ফোন দিয়ে জয়েন হয়েছে, তারপরে তো সমস্যা। তাহলে আপনার নেটওয়ার্কের ইস্যু। আপনি কি ওয়াইফাই থেকে আছেন না ফোন থেকে, ফোনের এমবি থেকে? তো শোনা যাচ্ছে না কিছু। কিছুই শুনতেছেন না? আমরা তো ক্লিয়ার শুনতেছি সব। স্যার নেটওয়ার্কের সমস্যার পরে কি বলেছেন না শুনিনি, ক্লাস করতে আপনি সমস্যা হয়। নতুন করে করেন, আপনার ফোনটা প্লেন মুড করেন, বের হয়ে গিয়ে প্লেন মুড করে নতুন করে চালু করে আবার ক্লাসে জয়েন করেন।
আচ্ছা, এখন 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 ঠিক আছে আপনার নেটওয়ার্ক, ইশাক ভাই? জি জি, এখন ঠিক আছে। ওকে, এখান থেকে তাহলে হোম আমরা মূলত জব পোস্ট সম্পর্কে জাস্ট আইডিয়া নিলাম। আচ্ছা, এখান থেকে আমার কি কন্ট্রোল আছে এখনো? কন্ট্রোল তো আছে, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। আমরা জি এখন আমি যাচ্ছি ছেড়ে দিই। মাই নেটওয়ার্কে। মাই নেটওয়ার্ক থেকে আমরা একটু বুঝি আগে। সর্বপ্রথম মাই নেটওয়ার্ক, আমাদের হোম থেকে মাই নেটওয়ার্ক। এখান থেকে আমরা কি কি অপশন পাবো মূলত মাই নেটওয়ার্ক থেকে, আমরা এগুলো একটু বুঝি, আমাদের এগুলো জানার দরকার আছে। ফরাবি শাওন, লোডিং এখান থেকে শো করতেছে না কেন সাইটে? অনেকগুলা বিষয় শো করতেছে না। সমর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যখন মাই নেটওয়ার্কে আসবো, মাই নেটওয়ার্ক থেকে দেখেন এখান থেকে আমরা যে কাউকে কানেকশন পাঠাতে পারবো। কানেক্ট বলতে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট, আর এখানে কানেক্ট। এখানে দেখেন অনেকেই আছে যারা মূলত আমাদের মতো করে ফ্রিল্যান্সিং করে, তারাই কিন্তু এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সবাই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তাদের ছবিগুলো দেখেন ভাই, দেখতেছেন? জি স্যার। এই যে দেখেন এখানে ফারাবি শাওন, তারপরে এই যে তৌফিকুর রহমান তপু। হ্যাঁ, এনাদের ছবিগুলো দেখেন তো, আপনার কি প্রফেশনাল মনে হচ্ছে না আনপ্রফেশনাল? তাহলে আপনার পিকটা আরো একটু প্রফেশনাল করতে হবে, বুঝছেন? সুন্দর করে একটু ছবি আসলে উঠাবেন। আমি কখনোই ফটো তুলতাম না, তো ফটো তোলা নাই আমি। হ্যাঁ, ফটো উঠাবেন, নতুন করে উঠায় নেবেন, না জি। হলে আসলে সমস্যা হয়ে যায়। প্রফেশনাল মনে হতে হবে। আর আমরা এই লিঙ্কডইনের ক্লাস থেকে সরাসরি ফাইবারে যাব। ফাইবারে গেলে তো তখন আপনার আহ মানে ভালো একটা পিকচার লাগবে, না হলে তো ফাইবারে আপনি পিকচার দিতেই পারবেন না। এই যে এইখানে যে পিকচারটা দিছেন, এটা ফাইবারে দিলে ফাইবার আপনাকে একদম কিক আউট করে দিবে। ফাইবারের নিয়ম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে ছবি উঠাইতে হবে সুন্দর করে, বুঝতে পারছেন? জি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখান থেকে আমরা দেখেন কানেকশন পাঠাতে পারি। আপনার প্রোফাইল থেকে যেহেতু কাউকে কানেক্ট দেওয়া নাই, আমি যে যাওয়া কাউকে আছে স্যার, পাঠাচ্ছি। যাওয়া আছে, যাওয়া আছে। দেওয়া আছে? জি জি। কয়জনকে দিছেন? 2 জন। দুইজন, তাইলে আর আজকে দেওয়ার দরকার নাই। এখান থেকে আমরা কিন্তু চাইলেই যে কাউকে কানেক্ট পাঠাতে পারি। দেখেন আপনার হচ্ছে ইনভিটেশন সেন্ট। আমি যদি ইনভিটেশন সেন্টে এখান থেকে ক্লিক হচ্ছে কি, ক্লিক হচ্ছে না। আচ্ছা, ম্যানেজ, নো পেন্ডিং ইনভিটেশন, ম্যানেজে ক্লিক করলে আপনি মূলত এই যে সেন্টে যদি যাই, কাকে কাকে ইনভিটেশন পাঠিয়েছেন সেটা দেখতে পাবো। আপনি অলরেডি 4 জনকে দিয়ে ফেলছেন। যে আগের দিন 2 জন। হুম, জি 4 জনকে দিয়ে ফেলছেন। এখন এখানে বিষয় হলো এই যে আপনি এখান থেকে তাহলে চেক করতে পারবেন, বুঝতে পারছেন? কোথা থেকে চেক করলাম, বুঝছেন, দেখছেন? জি। তাহলে আমরা কাদের কাদের পাঠাইলাম সেটা চেক করবো ম্যানেজ থেকে। নো পেইন্টিং ইনভিটেশন, এই যে অপশনটা, এখান থেকে ম্যানেজে যাবেন। ম্যানেজ থেকে আপনি কাদের পাঠাইছেন এবং কারা আপনাকে পাঠাইছে এটা আপনি চেক করতে পারবেন। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে আপনি অনেকগুলো ব্র্যান্ড বা কোম্পানিকে ফলো করতে পারবেন। আপনি অনেককে ফলো করতে পারবেন। আমরা প্রথম দিকে আপাতত বাংলাদেশিদের অ্যাড করব, অসুবিধা নেই আমাদের প্রোফাইল ইনক্রিজের ক্ষেত্রে। বাট পরবর্তীতে আমরা মূলত বায়ারদের করবো। এখান থেকে দেখেন গ্রুপ, এখান থেকে গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এই যে এই ফাইবার, আপওয়ার্ক, এসিও। আপনারা প্রত্যেকেই এখানে যারা যারা আছেন প্রত্যেকেই প্রত্যেক দিন একটা করে গ্রুপে জয়েন করবেন। কয়টা করে গ্রুপে? একটা করে। 2টা করে কানেকশন দিবেন আর একটা করে গ্রুপে জয়েন করবেন। কি গ্রুপ? অবশ্যই মার্কেটিং মানে আমাদের ফ্রিল্যান্সিং এর সঙ্গে সম্পর্কিত এমন গ্রুপ। যেমন এখান থেকে দেখেন ফাইবার, আপওয়ার্ক গ্রুপ, এটা আমাদের ফ্রিল্যান্সিং এর সঙ্গে সম্পর্কিত কিনা? জি। সম্পর্কিত। এটাতে আমি জয়েন করলাম, জয়েন করে ফেললাম। দেখেন এটা তো আমার জয়েন হয়ে গেল, কিন্তু আর আর আজকে করা যাবে? না। আজকে আর করা যাবে না। এখন ফেসবুকে যেমন আপনি আনলিমিটেড গ্রুপে যুক্ত হতে পারেন, আপনার কি কোনো সীমাবদ্ধতা আছে যে এতটার পর আপনি পারবেন না? না স্যার, ফেসবুকে নাই, নাই। কিন্তু লিঙ্কডইনে সীমাবদ্ধতা আছে, 100টার বেশি আপনি গ্রুপে জয়েন করতে পারবেন না। তার মানে আমাদের সেফলি সেভাবে কিন্তু জয়েন করতে হবে। আপনি এমন এমন গ্রুপে জয়েন করবেন যেগুলোতে মেম্বার ভালো, অ্যাক্টিভিটি ভালো, চেক করে করে জয়েন করবেন। আমি একটাতে জয়েন করে ফেললাম, বাট আপনি চেক করবেন যে পোস্ট করতেছে কেমন এবং আপনাকে পোস্ট করতে দিবে কিনা, অন্যান্য মানুষ পোস্ট করে কিনা, নাকি শুধু অ্যাডমিন পোস্ট করে, এই বিষয়গুলো চেক করে গ্রুপে জয়েন করবেন। এটা হচ্ছে এই মাই নেটওয়ার্ক থেকে আপনি ফলো করতে পারবেন, কানেকশন পাঠাতে পারবেন এবং গ্রুপে জয়েন করতে পারবেন। নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গিয়ে দেখেন এখানে আরো অনেকগুলা বিষয় আছে, আমরা যাই একটু।
আপনার নেটওয়ার্ক স্লো দিচ্ছে না কম্পিউটার স্লো বুঝতেছি না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনারা আরো আহ, অনেক কিছু করতে, এখান থেকে দেখেন আমরা মোরে ক্লিক করলাম। এখান থেকে আপনি তাহলে গ্রুপে জয়েন করতে পারবেন, ফলো এবং কানেকশন পাঠাতে পারবেন। এখান থেকে যে গ্রুপে ক্লিক করলাম, আপনি কয়টা গ্রুপে আছেন এবং আপনার কোনো গ্রুপ আছে কিনা সেটা চেক করতে পারবেন। কোথা থেকে? গ্রুপ থেকে। ফেসবুকে যেমন আমরা সিম্পলি গ্রুপ থেকে চেক করি, এই যে আমরা একটা গ্রুপে জয়েন হয়েছি, সেটা দেখা যাচ্ছে না। জি স্যার। এখন বলেন তো, নতুন হুম, গ্রুপ তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? সিম্পল বিষয়, ক্রিয়েট গ্রুপ। এই যে ক্রিয়েট গ্রুপ নামক অপশন, তাই না? জি। তাহলে কতটা সহজ লিঙ্কডইনে গ্রুপ গ্রুপ তৈরি করা। আমরা এটা দেখবো, আমরা সবই দেখবো। আমি ব্যাকে যাচ্ছি, আমি জাস্ট আজকে অপশনগুলোর সঙ্গে আপনাকে পরিচয় করাই দিচ্ছি। আগামীতে আমরা ফিজিক্যালি একদম একটা একটা করে ক্লিক করে করে দেখবো। এখান থেকে তাহলে গ্রুপ দেখলাম, গ্রুপ আমরা চিনলাম, গ্রুপ কিভাবে করতে হয় এবং গ্রুপ কোথা থেকে পাবো, তাই না? আহ, জি এটা আসলে অনেক স্লো দিচ্ছে, এই জন্যই সমস্যা। আপনি কি ওয়াইফাই থেকে না মোবাইল থেকে? স্যার, আমি ফোন থেকে এখন আছি, মোবাইল আবার থেকে, ওয়াইফাই এখন বাদ দিয়ে ওয়াইফাই আছি। ছিল, এখন মোবাইল থেকে। আহ, আচ্ছা, এখন ঠিক আছে। একটু নয়টা আপনার ঝামেলা করতেছে। আচ্ছা, গ্রুপ দেখলাম। এখান থেকে ইভেন্টস, ইভেন্টস থেকে তো জানি আমরা যে বিভিন্ন মিটিং বা ইভেন্ট সেট করতে আমরা করতে পারি, বাট ইভেন্ট আমাদের লাগবে না। এখান থেকে পেজ, এইটা আমাদের লাগবে। এই গ্রুপ আর পেজ, এই মাই নেটওয়ার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপ, পেজ, ফলো করা, কানেকশন পাঠানো এবং গ্রুপে যুক্ত হওয়া। এই 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 কয়েকটা বিষয় হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। আর বাকিগুলো আমাদের কখনো ক্লিক করার প্রয়োজনই পড়বে না আপনার। হ্যাঁ, এগুলো আমাদের লাগবে না। আমরা পেজে যাচ্ছি এখন। পেজ, পেজ থেকে মূলত পেজ, কোনগুলা পেজ? ওই যে যাদের আপনি ফলো করেন, যাদেরকে ফলো করেছেন সেগুলো কি পেজ। তাহলে ফলো আর কানেকশন দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? জি। বাট আপনি চাইলে প্রোফাইলকেও ফলো করতে পারেন। অনেকে দেখবেন ফেসবুকে প্রোফাইল তারা ফলো অপশন সেট করে রাখে ফ্রেন্ড রিকোয়েস্টের বদলে। ঠিক সেরকম অনেকে এখানেও ফ্রেন্ড রিকোয়েস্টের বদলে আপনার ফলো অপশন চালু করতেই পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনি কাদের কাদের ফলো করছেন সেটা দেখতে পারবেন পেজ থেকে। এই যে MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আমাদের যে ইনস্টিটিউটটা আছে, আমি এটাতে গেলাম, এটাকে আপনি অলরেডি ফলো করছেন। এটাকে ফলো করছেন, এই দেখেন আমাদের এটা দেখা যাচ্ছে না? জি স্যার। আমাদের এখানে 10,000 প্লাস এমপ্লয়ি আছে, দেখাচ্ছে কিন্তু 10,000 প্লাস এমপ্লয়িজ। মার্কেটিং সার্ভিস রংপুর। আপনার সবকিছু ঠিকঠাক আছে, দেখেন এখান থেকে আপনি আমাদের পোস্ট দেখতে পারবেন, আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে পারবেন। আমি 2 মাস আগেই পোস্ট করছি। আমাদের লিঙ্কডইনটা এখন টেম্পোরারি সমস্যার কারণে আসলে আমি অ্যাক্টিভ না খুব একটা এখানে। তো এই বিষয়গুলো মূলত আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। এই যে আমাদের ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এখানে। আমি যদি এই যে লিঙ্কে ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ইউটিউবে চলে যাব। এই হচ্ছে বিষয়, পেজ থেকে আমরা তাহলে পেজ পাবো। আচ্ছা, ভিডিওটা আমরা অফ করে দিব। হুম, ভিডিওটা অফ করে দেই। আপনার একটু স্লো দিচ্ছে, অনেক স্লো দিচ্ছে আপনার নেটওয়ার্ক। আবহাওয়া ভালো না তো স্যার, এই জন্য। আমি এটা ক্লোজ করে দিচ্ছি আপনার। তাহলে আমরা আজকে ইন্ট্রোডাকশন পর্বটা শেষ করে ফেলবো, না হলে ঝামেলা হয়ে যায়। আর লিঙ্কডইন আসলে অনেক গুরুত্বপূর্ণ, তো আমাদের এটা শর্টকাট করেও লাভ নাই, আমাদের এটা ভালোভাবে করতে হবে। MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে যাচ্ছি, খুব একটা সময় নিচ্ছে। আপনি কি মাউস ধরছেন নাকি? না স্যার। তাহলে আমার এখানে এমন করতেছে কেন? আচ্ছা, মাই নেটওয়ার্কটা আমরা বুঝলাম, মাই নেটওয়ার্কটা। আর জব থেকে তো জব, আমরা জব পোস্ট করতে পারবো। কিভাবে জব পোস্ট করবো সেটা আমরা দেখবো এক এক করে। এখান থেকে মেসেজিং এ যাচ্ছি, মেসেজিং এ যাচ্ছি। মেসেজিং থেকে আমাদের মূলত এই যে দেখেন, এখান থেকে মেসেজিং ফোকাসড, প্রথমত অপশন পাচ্ছি ফোকাসড। এখান থেকে আদার্স, আর্কাইভ, স্পাম। যেমন ফেসবুকে পান ঠিক তেমন কি না, আদার কি অন্য কিছু আছে কি? একই। আপনার যদি কেউ স্প্যামে থাকে, যদি আপনার কেউ ধরেন আপনাকে মেসেজ করছে সে স্প্যাম টাইপের কিছু, তাহলে স্প্যামে পাবেন। আপনি যদি কাউকে হাইড করে রাখতে চান তাহলে এসিপে পাবেন। আপনি যদি আদার্স অন্য কিছু চান তাহলে আদার্সে যাবেন। বাস সবসময় ফোকাস করা থাকবে
এখান থেকে এই যে এই সাইডে মূলত আপনি আপনার যারা যারা আপনার এখানে আছে, মূলত আপনার এখানে কয়জন আছে আপনি এই জায়গায় দেখতে পারবেন, কাদের কাদের সঙ্গে মেসেজ করতেছেন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এভাবে দেখতে পাবেন। এখান থেকে আপনি ক্লিক করলে এখানে মেসেজ অপশন খুলে যাবে, মেসেজ টাইপ করবেন, ইমেজ দিবেন, লিঙ্ক দিবেন, জিফ দিবেন, ইমোজি দিবেন, সেন্ড করবেন। বুঝতে পারছেন? আলাদা কিছু আছে? আচ্ছা, সবই একই, জাস্ট বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনার কাছে কঠিন লাগবে। দেন এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখেন স্লাইড। আপনি যদি মেসেজিং এ ক্লিক না করে, বুঝবেন কিন্তু আপনি হোমে আছেন। আপনি আছেন কোথায়? হোম হোম। অথবা মাই নেটওয়ার্ক অথবা জবসে, যে কোনো জায়গায় আপনি থাকার পর এরকম যদি একটা অপশন পান, অ্যারো, আপনার প্রোফাইল দেখা যাবে, মেসেজিং, পাশাপাশি অ্যারো অপশন পাবেন। এখানে ক্লিক করলে এই জায়গাতে হালকা করে ছোট্ট করে আপনার মেসেজটা খুলে যাবে, তাহলে আপনি মেসেজ করতে পারবেন। যেমন আমরা ফেসবুক লাইটে করতে পারি, পারি কিনা, অথবা জি স্যার। আমরা ল্যাপটপে কিন্তু ফেসবুকে করতে পারি। ফেসবুকের মেসেঞ্জার এক জায়গায় থাকে, আবার আমরা ফেসবুকও চালাতে পারি, দুইটাই। তো এইটা মূলত আপনি সুযোগ পাবেন লিঙ্কডইনে। লিঙ্কডইনেও সেম সুযোগ পাবেন। এই যে দেখেন অ্যারোতে ক্লিক করলে এই যে আমার মেসেজটা আমি শর্টকাটে দেখতে পাচ্ছি। এখন ধরেন আমি যে কাউকে একটা মেসেজ করেই ফেলি, আমার পেজেই মেসেজ করলাম, MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট সার্চ, যদিও বা মনে হয় না যে আসবে, কারণ আমরা অলরেডি মেসেজ করিনি, যার কারণে আসবে না। তো মেসেজ আসলে আপনাদের এটা আমরা পরে দেখবো। আপনি কাউকে মেসেজ করে রাখেন, এখান থেকে নোটিফিকেশনে যাচ্ছে, নোটিফিকেশন থেকে ওই যে আপনি আহ, কাদের কাদের ফলো করতেছেন, কারা কারা ব্যাক করতেছে, কোথায় কি পোস্ট হচ্ছে। এই যে এখন আমরা একটা গ্রুপে জয়েন করলাম, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার্স। মানে এখানে 4টা মার্কেট প্লেস সম্পর্কে বলছে। ফাইবার একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, পিপল পার আওয়ার একটা মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার.com এটা একটা মার্কেট প্লেস। তাহলে এখানে 4টা মার্কেট প্লেসের বায়ার এবং সেলার উভয়ে এই গ্রুপে উপস্থিত আছে। তো আমরা এখানে জয়েন করছি 6 মিনিট আগে। দেয়ার্স আর দ্য 5 থিংস টু রিমুভ ফ্রম ইউর রিমার্কস, এখান থেকে তারা আমাদের সাজেস্ট করতেছে। এখান থেকে আমরা এইটা সম্পর্কে লার্ন করতে পারি, আরো বিভিন্ন বিষয় আমাদের তারা কিন্তু আমাদের দিচ্ছে। এখান থেকে আমরা এখন ফর বিজনেসে যাই। ফর বিজনেস, এখান থেকে আরো অনেকগুলো অপশন পাবেন, এগুলো আমরা ধীরে ধীরে দেখব। আপনি লিঙ্কডইন থেকেও মার্কেটিং করতে পারবেন, পেইড অ্যাড অ্যাডভার্টাইজারের মাধ্যমে, বুঝছেন? এখান থেকে আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। আমরা চাইলে যে কাউকে হায়ার করতে পারবো। সেল উইথ লিঙ্কডইন, আমরা চাইলে সেল করতে পারবো, আমরা এখান থেকে জব পোস্ট করতে পারবো যদি আমরা কাউকে হায়ার করতে চাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আপনারা অবশ্যই প্রত্যেকে চেক করে ফেলবেন, প্রত্যেকটা বিষয় চেক করে ফেলবেন যে লিঙ্কডইনে মূলত কোন সেকশনটা কি কাজে লাগে। আমরা এখন হোমে যাচ্ছি, সরি, এখান থেকে আমরা দেখেন এই যে যখন আমি মিতে ক্লিক করলাম, এখান থেকে আমরা কয়েকটা অপশন পাচ্ছি আবার। মি থেকে মি থেকে একটা অপশন হচ্ছে ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে ক্লিক করলে কোথায় যাবে ভাই? আমার প্রোফাইলে যাবে। প্রোফাইলে যাবে, আমরা প্রোফাইল দেখতে পাবো। ভেরিফাই ক্লিক করলে আপনার প্রোফাইলটা আপনি ভেরিফাই করতে পারবেন, যদি আপনার পাসপোর্ট থাকে ভেরিফাই ক্লিক করে আপনার প্রোফাইলটা ভেরিফাই করে ফেলবেন, তাহলে কোনো ঝামেলা থাকলো না। অ্যাকাউন্ট থেকে ট্রাই 1 মান্থ অফ প্রিমিয়াম ফর, এটা হচ্ছে ফ্রি। মানে আপনি যদি চান 1 মাসের জন্য প্রিমিয়ামটা ফ্রি ইউজ করতে পারবেন, বাট এটা কখনোই ক্লিক করবেন না। এটা করলে পরে আর আপনাকে টাকা ছাড়া তারা লিঙ্কডইন ব্যবহার করতেই দিবে না। তাইলে এটা করার আগে এতটুকু ভাববেন যে আপনার যদি সামর্থ্য থাকে 1 মাস পর আবার লিঙ্কডইন ব্যবহার করবেন টাকা দিয়ে, তাহলে এটাতে ক্লিক করবেন। প্রাইভেসি সিটিংস থেকে আপনার সিটিংস গুলো পরিবর্তন করতে পারবেন। হেল্প থেকে আপনি লিঙ্কডইনে যদি কোনো ঝামেলা আপনার মনে হয় লিঙ্কডইনের কাছ থেকে হেল্প নিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ গুলো মূলত কি ইংলিশ থাকবে, বাংলা থাকবে, না হিন্দি থাকবে, আপনি এটা সিলেক্ট করতে পারবেন। ম্যানেজ থেকে পোস্ট অ্যাক্টিভিটি, জব পোস্টিং, অ্যাকাউন্ট, সাইন আউট, এই বিষয়গুলো। এখান থেকে আমরা যাচ্ছি সিটিংস, আমাদের দরকার সিটিং অ্যান্ড প্রাইভেসি। আমি সিটিং অ্যান্ড প্রাইভেসিতে গেলাম। আমরা একটু সিটিং প্রাইভেসিটাতে কি কি আছে একটু দেখি। আমরা আমরা এটার একটু ওভারভিউ নেই সুন্দর করে। এখান থেকে দেখেন অ্যাকাউন্ট প্রিফারেন্স। অ্যাকাউন্ট প্রিফারেন্স থেকে আমরা কি কি পাচ্ছি? প্রোফাইল ইনফরমেশন, নাম, লোকেশন, ইন্ডাস্ট্রি, পার্সোনাল ডেমোগ্রাফিক ইনফরমেশন, ভেরিফিকেশন। ডিসপ্লে আমরা চাইলে ডার্ক করতে পারি, এটা আমরা এখন হোয়াইট অবস্থায় আছে, আমরা ডার্ক করতে পারি। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, কারেন্ট ল্যাঙ্গুয়েজ, অটোপ্লে, ভিডিও, সাউন্ড ইফেক্ট, অনেক বিষয় আমরা পাচ্ছি। সাইন ইন সিকিউরিটি, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব চেঞ্জ করতে পারবেন। ভিজিবিলিটি, আপনার প্রোফাইল কে দেখতে পাবে, কে দেখতে পাবে না, আপনার পোস্ট কে দেখতে পাবে, দেখতে পাবে না, সেই বিষয়গুলো আপনি ভিজিবিলিটি থেকে সেট করতে পারেন। ডাটা প্রাইভেসি, আপনার ডাটা প্রাইভেসি সম্পর্কে জানতে পারবেন। অ্যাডভার্টাইজিং ডাটা, নোটিফিকেশন, প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে ডার্ক মুড থেকে আমরা ডার্ক মুডটা করে নিই। আমি অলওয়েজ অফ দেওয়া আছে, আমরা অন করে দিই। দেখেন এখন কি হয়ে যায়। এখন কি হলো বলেন তো? কালো কালো ভালো হয়ে কালার গেছে। হয়ে কালো গেছে। হয়ে গেল। কালোই কিন্তু ভালো আপনার চোখের জন্য,
ক্ষতি করবে না। হোয়াইট কালার কিন্তু চোখে ক্ষতি করে, কালো রাখবেন। কালো কি অসুবিধা হবে আপনার? না। কালোই ঠিক আছে, আমি কালোটা রেখে দিচ্ছি। যদিও বা লিঙ্কডইনে কালোটা প্রাইমারি কালার না, হোয়াইটটাই প্রাইমারি, কিন্তু আপনার চোখের ক্ষতি রশ্মি থেকে বাঁচানোর জন্য কালো বেস্ট। নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখেন আরো অনেক অপশন আছে, এগুলো আসলে আপনার প্রয়োজন ভেদে কাজে লাগবে। এগুলো এখন ইন্ট্রোডাকশন বা এখন পরিচয় করে দিয়ে কোনো লাভ নেই। আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আপনি এখানে এসে ব্যবহার করবেন। বাট ভিতরের দিকে আপনি সিটিংসে তখনই আসবেন সাধারণত আপনার নাম চেঞ্জ করার জন্য, লোকেশন, ইন্ডাস্ট্রি, এই টুকটাক কয়েকটা কাজ করার জন্য। তাছাড়া আপনার সিটিংসে আসার প্রয়োজনই পড়বে না। আচ্ছা, এখন আমরা আমাদের লিঙ্কডইনটা তো তৈরি করে ফেলছি, বাট লিঙ্কডইনের ইউজার নেমটা কিন্তু আমাদের দেওয়া হয়নি। আমরা একটু ইউজার নেমটা দেখে আসি। এখান থেকে আমি যাচ্ছি, আমি মি থেকে যাচ্ছি হচ্ছে ভিউ প্রোফাইল। আমরা মূলত এখন দেখব কিভাবে লিঙ্কডইন থেকে আমরা লিঙ্কডইনের প্রোফাইল আমরা ইউজার নেমটা সেট করতে পারি। আমাদের ইউজার নেম এখন কি অবস্থা আছে একটু আমরা দেখি। ভিউ প্রোফাইলে যাচ্ছি, বাট একটু লোডিং নিচ্ছে, আপনার নেটওয়ার্ক প্রবলেম। ভিউ প্রোফাইল, এখন দেখেন আমাদের ইউজার নেমটা কি দেখাচ্ছে, এমডি ইশাক 46 59 64, মানে হিবিজিবি অবস্থা, তাই না? এখান থেকে জি। এখান থেকে এই যে দেখেন সাইটে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে একটা হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে পাবলিক প্রোফাইল ইউআরএল, দেখতে পাচ্ছেন না ভাই? জি। এই পাবলিক প্রোফাইল ইউআরএল এর জায়গায় দেখেন একটা কলমের মতো আইকন আছে, এইটাতে আমরা প্রেস করে দিব। আমরা এটাতে প্রেস করে দিলাম, এটাতে প্রেস করে দিলে দেখেন সরাসরি আমাদের প্রোফাইলের একদম ভিতরের দিকে নিয়ে যাবে। এখান থেকে আপনার মূলত প্রোফাইলের আপনি ওভারভিউটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে এডিট ইওর কাস্টম ইউআরএল, দেখছেন কোথায় এটা লুকায়িত? জি। এই যে এই জায়গাতে এডিট ইওর কাস্টম ইউআরএল, এখানে যদি আপনি কলমে ক্লিক করেন তাহলে আপনার ইউআরএলটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। আরো এখান থেকে অনেক কাজ করা যায়। আমরা একটু আগে ইউআরএলটা চেঞ্জ করি, এই কলম আইকনে ক্লিক করলাম। আচ্ছা, কলম আইকনে দেখেন এমডি ইশাক আছে, আমরা এটা চেঞ্জ করে দেই, সুন্দর করে আমাদের মতো করে দেই, এতগুলো আমরা রাখবো না। আমি এটা দিচ্ছি এমডি ইশাক, এমডি ইশাক 725 দিলাম, তাইলে নিবে, নাইলে নিবে না। এটা রাখবো নাকি অন্য কিছু দিব বলেন? না, রাখেন স্যার, এটা আবার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, এনি টাইম ইউ ক্যান চেঞ্জ ইট। সেভে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করলে দেখেন এখানে এটা কিন্তু এই যে অটোমেটিকলি সাকসেস কি আসছে, সাকসেস উই হ্যাভ আপডেটেড, তার মানে আমাদের এটা আপডেট হয়ে গেছে। ওকে, দেন এখান থেকে এডিট কন্টেন্ট, দিস ইজ ইউর পাবলিক প্রোফাইল, এটা আপনার পাবলিক প্রোফাইল, টু এডিট ইট সেকশনস আপডেট ইউর প্রোফাইল। তুমি এখান থেকে তোমার প্রোফাইলের পাবলিক প্রোফাইলটা আপডেট করতে পারবো। এডিট ভিজিবিলিটি, আপনি যদি চান আপনার প্রোফাইলটা অন্য কাউকে না দেখাবেন তাহলে আপনি এখান থেকে ভিজিবিলিটিতে চেঞ্জ করতে পারেন। বাট আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখানো। না না, এই সেকশনটাতে আমাদের আসার কারণ কি ছিল? এখন ইউজার নেমটা চেঞ্জ করা, তাই না? জি স্যার। তো জি। আমাদের তো কাজ হাসিল হয়েছে, বাকিগুলো আপনি দেখে নেবেন। ইউজার নেমটা আমরা চেঞ্জ করে ফেললাম, তার মানে ফেসবুকের থেকে এটা সহজ, সহজ কিনা? না স্যার, না, কঠিন? সহজ না। কঠিন। হুম। কারোর জন্য কঠিন, কারোর জন্য সহজ, বিষয়টা স্বাভাবিক আসলে। ডাক দাও। তো এখান থেকে হচ্ছে আমরা ইউজার নেমটা চেঞ্জ করলাম, বাকি বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই আগামী ক্লাসের মধ্যে করে ফেলতে হবে, বুঝতে পারছেন? আমরা জি। আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা সরাসরি আমরা একটা কিভাবে আমাদের প্রোফাইলটা গ্রো আপ করা যায়, আমাদের প্রোফাইল সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এ বিষয়ে আমরা দেখব। প্রতিদিন আমাদের আর্টিকেল পোস্ট করতে হবে, ফটো পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, এই তিনটা প্রত্যেক দিন আমাদের করতে হবে, মানে মিস দেওয়া যাবে না। আপনি রেগুলার পোস্ট করবেন, 1 মাস 2 মাস 3 মাস পোস্ট করবেন, ইনশাল্লাহ আপনি পরিশ্রম করলে আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবে না। আল্লাহ তাআলা আহ উনি নিজেই বলছেন যে 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 ব্যক্তি যে বিষয়ের প্রতি আহ ইচ্ছা পোষণ করে বা চায়, চেষ্টা করে, আল্লাহ কিন্তু তাকে সেটাই দেন। তো আপনি যদি এখানে চেষ্টা করেন মানে যার ইনশাআল্লাহ আপনার ভালো কিছু আসবে। তো আপনার চেষ্টাটা থাকতে হবে ভিতর থেকে, এবং টার্গেট, এবং সবসময় চিন্তা করতে হবে যে ইনশাআল্লাহ যে কোনো কাজের শুরুতে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিবে, আল্লাহ ইনশাআল্লাহ আপনার ওই কাজটা সফল করার দায়িত্ব আল্লাহর। কিন্তু
আল্লাহ তাআলা দায়িত্ব নিবে ঠিকই, বাট আপনার চেষ্টা না থাকলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বাসায় এসে পৌঁছাই দিবে না। চেষ্টাটা থাকতে হবে আপনার, রহমত বরকত দিবে আল্লাহ। এই হচ্ছে বিষয়। আমরা প্রত্যেকেই চেষ্টা করবো এই কাজগুলো করার। আর আগামী ক্লাস থেকে আমরা সরাসরি পোস্ট করব। এখান থেকে আমরা গ্রুপ তৈরি করা শিখবো, আমরা পেজ তৈরি করা শিখবো। তারপরে আমরা জব কিভাবে অ্যাপ্লাই করা লাগে সেটা আমরা দেখবো। হ্যাঁ, বায়ারকে নক করার বিষয়ে আমাদের একটা ক্লাস থাকবে। বায়ার কিভাবে লিঙ্কডইনে আমরা বায়ারের খনি যে বলি, আসলে লিঙ্কডইনকে কেন বায়ারের খনি বলা হয় সেই বিষয়গুলো আমরা দেখবো। তো আগামী ক্লাসে আমাদের এই বিষয়গুলো থাকবে। এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা? ইশাক ভাই, আপনি আনমিউট হয়ে নেন। জি স্যার। বুঝতে পারছেন না? জি। বুঝলে হবে না কাজও করতে হবে, কোনটা? কাজ করতে হবে। বাট এই কথা আর কতদিন বলতে হবে? না স্যার, 2-3 দিন একটু অসুস্থ ছিলাম, তাছাড়া কিছু ভাই, কাজ আছে। আপনি আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার চোখ, এই যে আপনার ডান চোখটা প্রায় 2 দিন থেকে প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। চোখ খুলতে পারি না। এই অবস্থায় আমি সারা দিনটা 24 ঘন্টা কাজ করি। পাশাপাশি আমার অ্যালার্জি, আপনার অনেক বিস্ফোরা উঠছে। আপনি হয়তো বা চিনেন কিনা, আপনাদের এলাকায় কি নামে ডাকে আমি জানি না, আমাদের এখানে জি জি বিস্ফোরা জি। বলে। এই মানে ব্যথাতে অবস্থা, আমি কাতরাচ্ছি। এই অবস্থায় আমি সারাদিন চেয়ারে বসে থাকি। পাশাপাশি আপনার আমার আরো অন্যান্য অনেক সমস্যা। এই সমস্যাগুলো নিয়েও আমি সারা দিনটা 24 ঘন্টা কাজ করি। বুঝতে পারছেন তো? আমি যদি এত অসুস্থ হওয়ার পরেও কাজ করতে পারি, তাহলে আপনার তো কিছুই, আমার মনে হয় যে করা উচিত। ভাই, লাইফে কিছু করতে হলে কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু আছে বলেন? না। এখন আপনি যদি পরিশ্রম না করে আল্লাহকে দোষারোপ করেন, এই আল্লাহ আমার ভাগ্যে কিছুই রাখে নাই, তাহলে ভাই এটা তো আসলে আপনি মানে আল্লাহর না শুকরিয়া তো করলেন, পাশাপাশি নিজেকেও আপনি হেয় প্রতিপন্ন করলেন। চেষ্টা না থাকলে আল্লাহ আপনাকে ঘরে তো এনে বসাই দিবে না যে নেও, খাও, দিব আমি। হ্যাঁ, এই যে যারা লক্ষ কোটি টাকা ইনকাম করে, তাদের চেষ্টা ছিল, টার্গেট ছিল, এইম ছিল, যার কারণে তারা লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে। আপনার যদি টার্গেট থাকে কিন্তু আপনার কাজ না থাকে, চেষ্টা না থাকে, তাহলে কিছুই হবে না। হুম। মহান আল্লাহ তাআলা যা রাখছে পৃথিবীতে সবই আমাদের ভোগের জন্য। এই যে বিল গেটস আজকে মানে ওর টাকার হিসাব নাই, কতগুলি গুলা টাকা। ওইও মানুষ, আমরাও মানুষ। ওরও ব্রেন আল্লাহ যা দিছে আমাদেরও তাই। ও ব্রেনটাকে সঠিক জায়গায় প্রয়োগ করছে বিধায় ওর আজকে টাকার কোনো কমতি নাই। বাট আমাদের নাই কেন? কারণ আমরা ওইভাবে রিসার্চ করি না, আমরা খাটাই না। ঠিক অনুরূপভাবে আপনি যার কথাই বলেন না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই সেম। আপনিও রক্তে মাংস করা মানুষ, আমিও মানুষ। তাই নয় কি? না আমি ভিন গ্রহ থেকে আসছি, আপনি মানুষ, কোনটা? না স্যার। চেষ্টা চেষ্টা করলে কি আপনি আমার উপরে যেতে পারেন কিনা? জি স্যার, সম্ভব। আপনি যদি 1 বছর দৃঢ় মানসিকতা নিয়ে চেষ্টা করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আমার উপরে চলে যাবেন না। এটা 100% সত্যি কথা, যাবেন, অবশ্যই যাবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই। স্যারের আপনারা, উপরে কোনদিন যাওয়া যায় না। হ্যাঁ, বলতেছি স্যারের উপর কোনদিন যাওয়া যায় না, তাই বলছি। এইটা হচ্ছে ভুল ধারণা পরিপূর্ণভাবে। শিক্ষকের উপরেও কিন্তু কিন্তু মানে যদি আপনি মর্যাদার দিক থেকে চিন্তা করেন সেক্ষেত্রে আলাদা বিষয়, বাট কাজের দক্ষতার দিক থেকে শিক্ষকের উপরেও একটা স্টুডেন্ট থাকতে পারে। এটা জলজান্ত প্রমাণ অনেক আছে, আমি দিব সামনের দিকে আপনাদের দিব, তাহলে বুঝতে পারবেন। আপনারা অনেকেই ছিলেন বাংলাদেশের বিখ্যাত ফ্রিল্যান্সারদের চিনেন, তাদের দিয়ে আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, জলজান্ত প্রমাণ। শিক্ষক তখনই ড্যামেজ হয়ে যায় যখন শিক্ষক মূলত আপডেট থাকে না। এখন আমি 2 বছর আগে যা শিখছি তাই নিয়েই পড়ে আছি, আপনাদের শেখাচ্ছি। নতুন যে অনেক কিছু আপডেট হচ্ছে এগুলো আমি শিখাচ্ছি না। আপনারা আমার কাছ থেকে পুরাতনগুলো শিখে নতুন করে আবার শিখতেছেন, নিজে নিজে রিসার্চ করে করে, তাহলে আপনারা আমার উপরে গেলেন কিনা? এইভাবে মূলত শিক্ষক আর স্টুডেন্টের মধ্যে পার্থক্য বিভিন্নভাবে করা যায়। তো আগামী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো দেখব। আর আমি আশা রাখবো এখানে খাদিজা আপু, ইশাক ভাই, আব্দুল্লাহ এবং নুসরাত এবং আরো যে অন্যান্য যারা আছে, আরিফ, পারভেজ নামে অনেকেই আছে, এবং আলমগীর নামে, যারা যারা মূলত রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করেন, প্রত্যেকের জন্য বলতেছি, প্রত্যেকেই আমাকে লিঙ্কডইন প্রোফাইল রেডি করে আগামী ক্লাসে দেখাবেন। ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। সকলকেই অবশ্যই সকলে চেষ্টা করবেন কাজগুলো কমপ্লিট করার। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।